আজকের নিবেদন সেকালের অতিথি। আচ্ছা, আজকাল আর কেউ বেড়াতে আসে সেই মুখে সলাজ হাসি, যেন এই আবার এসে পড়ে অসুবিধা করে ফেললাম। ততক্ষণে কেউ এগিয়ে এসে প্রণাম করতে করতে বলবে, বাবা, এতদিনে মনে পড়ল। হয় এমন, সেই যে কাউকে ঢুকতে দেখা, রিক্সা বা ভ্যান থেকে নামতে দেখে ফেলার রোমাঞ্চ। তাদের ব্যাগের ভেতর থাকতো একটা ব্যাগ, তার ভেতরে পুঁটুলি। তারা থাকতেন কেউ কেউ 15 দিন পর্যন্ত, জমিয়ে রাখতেন গল্পে গুজবে, তার বাড়ির পুকুরের মাছের গল্পে, খাল বিলের ধারে আউশের ক্ষেতের আলের গল্পে, তার গোয়াল ঘরে লক্ষ্মী গায়ের দুষ্টু বাছুরের গল্পে। তারা এলে মা বলতেন, নাও তাড়াতাড়ি স্নান করে নাও, এই গামছা নাও, দেখো কলতলাটা খুব পিছল, কিন্তু স্নান করে এসেই খেয়ে নাও, সে কখন খেয়ে বেরিয়েছো। তারা আপত্তি করতেন না, বলতেন না জামা কাপড় নিয়ে এসেছি, আমার গামছা আমার ব্যাগে আছে। বরং বলতেন, কোন বালতিটা নেব, গায়ে মাখা সর্ষে তেলে শিশিটা কই, এখন যেন আবার কিছু রাঁধতে যাসনে, যা আছে তাই দিয়ে দিস। বাবু বনু খেয়েছে, ওদের না হয় আমার সাথেই বসিয়ে দিস। তারা এসে বসে থাকতেন না, আমাদের সাথে ঘুরতেন, আমাদের খেলা খুব মন দিয়ে পর্যবেক্ষণ করতেন। তারা বলতেন, আরে বাবু, তুই তো দারুণ ছুটতে পারিস। তারা রাতে কোনো একটা বাড়তি ঘরে শুতেন, বাড়তি ঘর বা খাট না থাকলে একই ঘরে মাটিতে। তার জন্য অসন্তুষ্ট হতেন না। চলে যাবার দিন এলে আমাদের মনে হতো কিভাবে আরো একদিন। তারাও 2 দিন হাতে রেখে যাওয়ার কথাটা বলতেন। তাই আমাদের আবদারে নেমে আসতো রূপকথার নীলপরি। তারা বলতেন, ঠিক আছে রে বাবা, যাচ্ছিনি, পরশু দিন উঠেই রওনা দেব, কিন্তু একটুও আটকাবি নি। তারা ব্যাগ গুছিয়ে নিতেন, মা ক্ষেতের সবজি, ফল পাকুড়, একটু খেজুর গুড় ওটা বেঁধে দিতেন। আমাদের গলার কাছটা দলা পাকাতো, বুকের গাছটায় কি একটা ফাঁকা ফাঁকা লাগতো, যেন বাড়ির কোনো কামিনী গন্ধরাজ গাছ কেটে ফেলার মতো। কথা বলার ঝুঁকি নিতাম না, ভালো করে পড়ো, মার কথা শোনো, এসবের উত্তরে ক্রমাগত মাথা নেড়ে সম্মতি জানাতাম। আর পায়ের বুড়ো আঙুল মাটিতে উদ্গত কান্নার স্বরলিপি এঁকে এঁকে গলার কাছের ব্যথার দলাটাকে হালকা করতে চাইতো। মা বলতো, পৌঁছে চিঠি দিস কিন্তু। কেউ বলতো, সাবধানে যেও, দুগ্গা দুগ্গা। শেষ পর্যন্ত তারা ফিরে তাকাতেন, দৃষ্টিসীমার বাইরে চলে যাওয়া অবধি আমরা তাকিয়ে থাকতাম। এখনো কি আত্মীয়রা, অতিথিরা এইভাবে আসেন, এইভাবে আদর আপ্যায়ন অনাবিল আন্তরিকতা দেওয়া হয়? আমাদের বুকের মধ্যে ততটা জায়গা আছে কি কে জানে, হয়তো আছে, হয়তো নেই।